Autumn passed and the winter came, and they barely made it to the spring. শরৎকাল পাস হয়ে গেল, চলে গেল, অতিক্রান্ত হলো, তাও শীতকাল চলে আসলো। তারা কদাচিৎ এটা স্পিনিং এর জন্য প্রস্তুত করলো। ওয়ান ডে অ্যাজ হ্যাংবু ওয়াজ র্যাকিং হিজ গার্ডেন হি হার্ড এ ফ্যামিলিয়ার চার্পিং সাউন্ড। একদিন হাংবু যখন তার বাগান প্রস্তুত করছিল, পরিষ্কার করছিল এবং প্রস্তুত করছিল, তখন সে একটা একই ধরনের কিচিরমিচির শব্দ শুনতে পেল। দি সোয়ালো হি সেভড ওয়াজ ফ্লাইং ওভারহেড। যে চড়ুই পাখিটাকে সেই পাখি সোয়ালোকে বাঁচিয়েছিল সে মাথার উপর উঠছিল। ডাউন ইট সুইফট অ্যান্ড ড্রপ থ্রি স্মল হোয়াইট সিডস ইন হিজ হ্যান্ড। সে দ্রুত নিচের দিকে উড়ে চলে আসলো এবং সুইফট করে এবং তার হাতের মধ্যে তিনটা সাদা বীজ ফেলে দিল। হাংবু প্লান্টেড দি সিডস অ্যান্ড ওয়াটার দেম। হাংবু সেই বীজগুলো বপন করলো এবং পানি দিল। দি সিডস টুক রুট ইন এ ফিউ উইকস। বীজগুলো কয়েক সপ্তাহের মধ্যে সেই মূল তৈরি করে বের হয়ে আসলো। অ্যান্ড দে বিগ্যান টু স্প্রাউট অ্যান্ড ব্লসমস। তারা হচ্ছে বড় হতে শুরু হলো, বের হতে শুরু এবং পরিস্ফুটিত হয়ে গেল। সোন থ্রি স্মল গ্রাউন্ড। শীঘ্রই তাড়াতাড়ি তিনটা ছোট লাউ তা দেখতে পেলো। সেগুলো হচ্ছে ব্রাইট অ্যান্ড ইয়েলো, উজ্জ্বল এবং হলুদ। অ্যাপিয়ার্ড অন দি ভাইন্স। সেই উঠানের মধ্যে সেগুলো দেখতে পেলো। হোয়েন দি গোর্ডস ওয়ার রাইপ অ্যান্ড রেডি। যখন সেই লাউগুলো পাকা এবং প্রস্তুত হলো, পেকে গেল, তখন হাংবু ওয়েন টু হারভেস্ট দেম। হাংবু সেগুলো তুলতে গেল। বিফোর হি কুড টাচ দেম দে ওপেন্ড আপ অল বাই দেমসেলফ। সে যখন টাচ করতে যাবে তার আগেই সেই লাউগুলো নিজে নিজেই খুলে গেল। ইয়ার্ডস অ্যান্ড ইয়ার্ডস অফ শিমারিং সিল্ক অ্যান্ড হ্যান্ডফুল অফ গোল্ড কয়েন্স কেম আউট অফ দি ফার্স্ট গ্রাউন্ড। উঠানের পর উঠান চকচক করে উজ্জ্বল সিল্কের মতো এক এক হাত ভর্তি সোনার কয়েন এদের পূর্ণ হলো। And came out of the first ground, and sacks and sacks of rice came out from the second. দ্বিতীয় লাউটা থেকে বস্তা বস্তা চাল বের হলো, বের করে আনলো। অ্যান্ড সেভেন কার্পেন্টার্স কেম আউট অফ দি থার্ড। তৃতীয়টা তোমার সাতটা সুতার মিস্ত্রি বের হয়ে আসলো। দি কার্পেন্টার ইনস্ট্যান্টলি সেট টু ওয়ার্ক হ্যামারিং অ্যান্ড সয়িং। সেই সুতার মিস্ত্রিগুলো তৎক্ষণাৎ তারা কাজে লেগে গেল এবং হাতুড় মেরে করাত দিয়ে কাটাকাটি করে তারা কাজ শুরু করে দিল। দে বিল্ড এ বিউটিফুল হাউস অ্যান্ড ভ্যানিশ। তারা সুন্দর একটা বাড়ি নির্মাণ করলো এবং উধাও হয়ে গেল, গায়েব হয়ে গেল। অ্যান্ড সো হাংবু অ্যান্ড হিজ ফ্যামিলি বিগ্যান টু এ নিউ লাইফ। তারপর হাংবু এবং তার ফ্যামিলি একটা নতুন জীবন শুরু করলো। One day, an improvised couple with their two children came to Hangbu's door asking for food. একদিন নিঃস্ব অভাবী এক দম্পতি তাদের দুই ছেলে মেয়ে নিয়ে হাংবুর দরজায় খাদ্যের জন্য আসলো। হাংবু asked them to sit and told his wife to bring food for them. হাংবু তার তাদেরকে বসতে বলল এবং তার ওয়াইফকে তাদের জন্য খাদ্য আনতে বলল। থ্যাঙ্কস ফর ফুড, সেড দি ম্যান আফটার হি অ্যান্ড হিজ ফ্যামিলি ফিনিশড ইটিং। তাই সে এবং সেই লোকটি এবং তার ফ্যামিলি খাদ্য খাওয়া শেষ করার পর তাদেরকে খাদ্যের জন্য ধন্যবাদ দিল। সে বলল, উই শুড বি গোয়িং নাও। আমরা এখন যেতে চাই, যাওয়া উচিত। হোয়ার ইউ গোয়িং নাও মে আই নো, সেড হাংবু। হাংবু বলল, তোমরা কোথায় যাইতেছ আমরা কি জানতে পারি? মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্কস অফ দি রিভার। আমার বাড়ি সেই নদীর কিনারায়, নদীর তীরে ছিল। এ গ্রেট ফ্লাড কেম অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে মাই হাউস উইথ অটস ইট বিলঙ্গিং। একটা বিশাল বন্যা এসেছিল এবং আমার বাড়ি সমস্ত কিছু ধ্বংস করে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। সরি ফর দি লস, সেই লসের জন্য দুঃখিত। সেড হাংবু বলল, আই প্রবাবলি ডিজার্ভ ইট অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ ইন হাউস। সম্ভবত এটাই আমার অধিকারে, এটাই আমি প্রাপ্য, যেহেতু আমি আমার ভাই এবং ভাইকে এই বাড়িতে ত্যাগ করেছি। আই ফেল সো অ্যাশেমড দ্যাট আই হ্যাভ বিহেভড সো টেরিবলি উইথ মাই ওন ব্রাদার। এর জন্য আমি লজ্জা অনুভব করছি, কারণ আমি ভয়ানকভাবে আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছিলাম। ইজ ইউর ব্রাদার্স নেম হাংবু? সেড হাংবু বলল, তো এটা কি তোমার ভাইয়ের নাম কি হাংবু? নবু আনসার, উত্তর করলো, হ্যাঁ, ইয়েস। বাট হাউ ডু ইউ নো? তুমি কেমনভাবে জানো? ডোন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার? তুমি কি তোমার ছোট ভাইকে চিনতে পারছো না এখনো? টেক এ গুড লুক অ্যাট মি, আমার দিকে একটু তাকাও। হাংবুস মাই ব্রাদার
হাঙ্গু আমার ভাই, I did not recognize you in his attire a nobleman. মহৎ ব্যক্তির এই রাজকীয় পোশাকে আমি তোমাকে চিনতে পাইনি। উইল ইউ নট এমব্রেস মি? তুমি কি আমাকে আলিঙ্গন করবে না? সেড হাঙ্গু বলল। ফরগিভ মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান, সেড নবু। আমাকে ক্ষমা করে দাও, নবু বলল। বড় ভাই বলল ছোট ভাইকে, আমার ক্ষমা করে দাও। দেয়ার ইজ নাথিং টু ফরগিভ, ক্ষমা করার কিছুই নাই, সেড হাঙ্গু বলল। টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার উইথ টিয়ারি আইজ, চোখে অশ্রু নিয়ে দুই ভাইকে আলিঙ্গন করে জড়িয়ে ধরল। দে লিভ দি রেস্ট অফ দি ডেজ অ্যাজ ওয়ান বিগ ফ্যামিলি, এবং পরবর্তী দিনগুলো তারা একটা বড় ফ্যামিলি হিসেবে বাস করতে লাগলো সুখে শান্তিতে। এই গল্পটি বারবার রিডিং করতে হবে এবং শব্দ এবং ভোকাবুলারি জানতে হবে এবং বারবার রিডিং করার মধ্যে বুঝতে হবে, তাহলে গ্রামার এবং ভোকাবুলারি জানা সম্ভব। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখবে এবং স্টাডি হার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, নো মোর টুডে, মেনি মেনি থ্যাংকস।